নমস্কার। আমাদের আজকের গল্প চোর, চাদর ও গোপাল ভাঁড়। গোপালের বউ বেশ কিছুদিন হলো ছেলেপুলেদের নিয়ে বাপের বাড়ি বেড়াতে গেছে। গোপাল বাড়িতে একা। একদিন রাতে, মানে প্রায় মাঝরাতে, হঠাৎ একটা খুটখুট শব্দে গোপালের ঘুম ভেঙে গেল। সে মশারির ভিতর থেকে উঁকি মেরে দেখল এক বেটা ছিচকে চোর সিঁধ কেটে ঘরে ঢুকেছে। গোপাল কোনো রকম সাড়া শব্দ না দিয়ে ঘাপটি মেরে পড়ে রইল। ঘরের কোণে একটা বড় জালা ভর্তি চাল ছিল। চোরটা এদিক ওদিক চেয়ে চুরি করার মতো কিছু না পেয়ে জালার কাছে গিয়ে জালায় হাত দিয়ে দেখল জালা ভর্তি চাল আছে। এইদিকে গোপাল তখন মশারির ভিতর ঘুমাবার ভান করে নাক ডাকতে লাগল। চোরটার গায়ে ছিল একখানা চাদর। সে ঘরের মেঝেতে চাদরখানা পেতে জালার কাছে গেল চাল নেবে বলে। ঠিক এমন সময় গোপাল চুপি চুপি হাত বাড়িয়ে চাদরখানা মশারির ভিতর টেনে নিল। ওদিকে চোরটা তাড়াতাড়ি জালা থেকে চাল তুলে মেঝেতে চাদর পাতা আছে মনে করে ওর উপর ঢালতে লাগল। এইভাবে বেশ কিছু চাল ঢেলে চাদরের খুঁট তুলে একসঙ্গে বাঁধবে বলে অন্ধকারে হাতড়াতে লাগল, কিন্তু চাদরের খুঁট খুঁজে পেল না। এমন সময় গোপাল মশারির ভিতর থেকে বলে উঠল, চাদর মশারির ভেতরে। শুনেই চোরটা আঁতকে উঠে পালানোর চেষ্টা করতেই গোপাল টপ করে ওর হাতটা ধরে ফেলল। তারপর বলল, চালগুলো সব আবার জালায় তুলে রাখো, যেখানে সিঁধ কেটেছ সেটা বোঝাও, তবে চাদরটা ফেরত পাবে আর ছাড়াও পাবে। চোর আর কি করবে বেচারা, চালগুলো জালায় তুলল, সিঁধের গর্ত বোঝালো, তারপর চাদরটা চাইল। কারণ চাদরটা ছিল খুব দামি, ওটা সে এক বড় লোকের বাড়ি থেকে চুরি করেছিল। তাই চাদরের মায়া সে মোটেই ছাড়তে পারছিল না। গোপাল তখন চোরটাকে বেশ করে ঘা কতক দিয়ে চাদরটা ফেরত দিল এবং ছেড়ে দিল, এবং চোর বাবাজি আচ্ছা জব্দ হলো। Subscribe to our channel and press the bell icon for latest videos.